অবশেষে আমি R15 নিয়েই নিয়েছি। সো আজকে R15 দিয়ে রাইডিং করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। চলেন লেটস গো। আমার R15 কিন্তু পাই সেই টান। এই যে আমার R15 আর আমি। চলো আজকে আপনাদেরকে R15 করে রাইড দিব। অ্যান্ড আজকে কিন্তু মালয়েশিয়া হাইওয়েতে সাইকেল চালাচ্ছি হেলমেট বিহীন। তো জানি না পুলিশ আমাকে ধরবে কি না। যদি ধরে তাহলে আপনারা আছেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি এখন বিশাল জোরে সাইকেল চালাচ্ছি। গাইস, অনেকে আমার ভিডিও দেখে হাসবে, স্বাভাবিক হাসার কথা। আমার নিজেরা হাসা আসতেছে। আবার R15 এবং আমার হেলমেট নেই। মালাই লোকগুলো কিন্তু আমার দিকে অনেক জোর করে তাকিয়ে আছে। আমি তো রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছি। এই যে আমার R15 আর আমি। লেটস গো। আর এর পাশে মেয়েরা বসে রয়েছে আর এখানে আমি। চলো আজকে ভিডিও হবে র্যান্ডমলি। আমার R15 সামনে কি আছে, কিছু ফল নিলাম আর আমি যাচ্ছি। তো লেটস গো। আজকে ভিডিও কেমন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। চলে সবাই কাজের দিকে যাচ্ছে আর আমিও যাচ্ছি সাইকেল নিয়ে। আমার R15 নিয়ে সামনে সিগন্যাল আছে, সিগন্যাল মেনটেন করতে হবে। মাই গড, পুলিশ! ও মাই গড, পুলিশ আমাকে কিছুই বলেনি। আমি যেটার জন্য ভয় পাইছি সেটা কিছুও হয়নি। ও মাই গড, ওয়েট 1 মিনিট, ক্যামেরাটা উল্টো হাত হয়ে কিছুই বলেনি। আমার পুলিশ অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, বাট কিছু বলেনি। কারণ মালয়েশিয়াতে হেলমেট বিহীন যে কোনো যানবাহন চালানো যায় না। আর এটা কিন্তু একটি হাইওয়ে, বলতে যে সামনে পোর্ট, এটা কিন্তু বিশাল বড় একটি বন্দর। আর এখান দিয়ে কিন্তু অনেক বড় বড় গাড়ি যানবাহন চলাচল করে। অবশ্য রাস্তা সাইকেল চালানোর জন্য রাস্তা করে দিয়েছে, পাশে কিন্তু গাড়ি আছে। আজকের ভিডিও কোয়ালিটি ভালো হলে আমি একটি সাইকেল নিব, আর সাইকেল নিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব। লেটস গো। সাইকেলটা আমার না, একজন থেকে শখ করে নিয়েছি। সো ভাবতেছি সাইকেল একটা নেব, কারণ আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই বাইক নেওয়ার। আমার কোম্পানিতে অনেক সমস্যা চলতেছে। সমস্যাটা শেষ হলে আমি একটি সাইকেল নেওয়ার একটি বাইক নেওয়ার পরিকল্পনা আছে। বাট লাইসেন্স করবো আমি খুব শীঘ্রই দেশে যাব, যে আমার ড্রাইভিং লাইসেন্সটা করবো। আমি 2টা লাইসেন্স আমার করতে হবে। অবশ্যই কিছুদিন আগে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি মালয়েশিয়াতে। সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে আপনার 1 মাস আপনাকে ট্রেনিং দিতে হয়। আর আমি এখন এই যে আমার রুমের সামনে, রুমের সামনে বলতে আমি জানি না ভিডিও কোয়ালিটিটা কেমন আসে, কিন্তু আমি এটার উপর দিয়ে যাবো না, আমি নিচে দিয়ে যাবো না, উপর দিয়ে যাবো। এদিকে আমার ভয় করে ভাই, এখানে যে পরিমাণ জোরে গাড়ি চলে, খুব ভয় করতেছে। যাবো এক হাতে ক্যামেরা, আবার পুলিশ দেখলে সমস্যা করতে পারে। যাবো কিনা সেটাই ভাবতেছি। কারণ একটা সিগন্যাল দিয়েছি, সিগন্যালটা শেষ হোক। আজকের ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমি একটি মোটর সাইকেল বা একটি বাইক নিয়ে নিব খুব শীঘ্রই। সিগন্যালটা শেষ হলে যাবো। লেটস গো। বিসমিল্লাহ। কারণ ইদানিং মানুষের তো অনেক সমস্যা হচ্ছে। অনেকেই কিন্তু কোনো লাইসেন্স নেই, কিছু নেই, ওগুলো বিনা গাড়ি চালাচ্ছে এবং এখানে অ্যাক্সিডেন্ট করছে। যার জন্য এখানকার গভর্নমেন্ট কিন্তু অনেক চাপে পড়ে গেছে। মালয়েশিয়াতে কিন্তু ভাই টিকটক অনেক জনপ্রিয়। আমাদের দেশে যেরকম আন্দোলন হয় রাস্তায়, এখানে হয় টিকটকে। আর ওটাও কিন্তু গভর্নমেন্টকে লড়া দেয়, ঠিক আছে? কোনো ভাঙচুর নেই, কোনো কিছু নেই, বাট র্যান্ডমলি ওরা ওদের বাক স্বাধীনতাকে টিকটক হিসাবে ব্যবহার করে নিয়েছে। সেটাতে তারা বললে তাদের গভর্নমেন্ট অনেক ক্রাইসিসের ভিতরে পড়ে যায়। অ্যান্ড ওদের গভর্নমেন্ট অনেক ভালো, কারণ হচ্ছে জনগণের কথা শুনে, জনগণ কী চায় সেটার প্রায়োরিটি দেয়। অ্যান্ড অবশেষে আমার অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। গাইজ, একটা কথা বলি, আমার ভিডিওতে না অনেকে হাসাহাসি করে, স্পেশালি আমার পাশের মানুষজন। আমি তাদেরকে বোঝাতে চাই না, আসলে আমি কাউকে বোঝাতে চাই না। বাট এটা নিয়ে আমার কোম্পানির তো সমস্যা হচ্ছে। এই যে ভিডিও বানাচ্ছি, আসলে কিছু মানুষের হ্যাপিনেস দেখতে পারে না, দেখতে পারে না। এটা হচ্ছে মূল সমস্যা। আপনার হ্যাপিনেস, আপনি যখন খুশিতে থাকবেন অনেকেই কিন্তু এটা পছন্দ করে না।
এটাই হচ্ছে বাস্তবতা। সো অনেক সমস্যা হচ্ছে, যাই হোক, এগুলো নিয়ে একদিন বলবো। এখন R15 আমাকে কেমন লাগছে সেটা বলেন। অ্যান্ড আমার খুবই ইচ্ছা একটি সাইকেল, বাট মানুষের তো সাইকেলেও অনেক সমস্যা ভাই। আমি মাঝে মাঝে ইচ্ছা হয় যে সাইকেল নেবো, এটা নেবো ভাই। অনেক সমস্যা চলছে মানুষের তো বর্তমান। সমস্যাগুলো আমরাই ক্রিয়েট করি। বিশেষ করে আমাদের কিছু লোক আছে যারা ভাবে এই দেশটি তাদের নিজস্ব। তারা বাংলাদেশে যে কালচারে বড় হয়েছে, তারা ভাবে এখানে সে কালচার করবে। আর ভাই এখানে মানে অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আসলে বললে অনেক। মোটর সাইকেলকে রিভিউ দিব। এই যে মোটর সাইকেল দেখতেছেন, এটা কিন্তু অনেক 200-300 টাকার ভিতরে ভালো, অনেক ভালো মোটর সাইকেল এখানে পাওয়া যায়। সো আমি ভাবতেছি একটা সাইকেল নিব। আর এটা কিন্তু মালয়েশিয়াতে অনেক জনপ্রিয়। আর এটা এখন খাবো, রিভিউ দিব আজকে। আর এই লোকগুলো আমাকে শুধু বকছে, গালে দিচ্ছে আমাকে, আমি কেন ভিডিও বানাই। এই যে এই ফল, এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি, দেখে এটা রিভিউ দিই। এই ফলটা কিন্তু অনেক সুস্বাদু। 1 কেজি হলে তো 6,000 6,000? এটা খাইলে ফুটকিটা মনে কর ডিম আর আপনি খান, আপনি বসার থাকলে আপনি দাঁড়ায় যাবেন, এত সুস্বাদু, সত্যি কথা অনেক সুস্বাদু। তো এটা নিয়ে আরেকদিন ভিডিও দেবো। আজকের ভিডিও পর্যন্ত কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।